আচ্ছা শুরু করি। এই যে দেখেন আজকে পড়াবো বিটা গামা ফাংশন। যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই দিয়ে দিবেন, আরো একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। আপনাদের কোনো টিচার কি আনিছে এই কি বলে টেস্ট? ক্লাস? হ্যাঁ ম্যাম শুধু হচ্ছে আমাদের মহসিন স্যার ক্লাস টেস্ট নিছে, আর কেউ তো নেয়নি। ওরা কি নাই? কোন সাবজেক্ট? ম্যাম প্রোগ্রামিং। তাহলে ম্যাথের একটা ক্লাস টেস্ট দেন। ম্যাম দিব কবে ম্যাম? অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, অনলাইনে আর অনলাইনে দেওয়ার সময় আছে। এই ফ্রাইডে অনলাইনে ক্লাস করব অনলাইন। হ্যাঁ জি ম্যাম দেন, দেখে দিব মনে। আচ্ছা তাহলে শনিবারে নেব, ঠিক আছে? শনিবার? এই শনিবারে নেব। অঙ্ক 3টা দিব, 2টা করবেন। ঠিক আছে ম্যাম। ক্লাস টেস্ট নিলে অ্যাসাইনমেন্ট নিব না আর, বুঝতে পারছেন? জি ম্যাম ক্লাস টেস্ট দেই, তাহলে ম্যাম হচ্ছে পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে আর কি। হ্যাঁ তাহলে ধরেন যে 2 সেট করবেন, 2 সেটের মধ্যে 3টা অঙ্ক দিব, আমি বলে দিব কোনটা কোনটা, ঠিক আছে? তাহলে আপনাদের পরীক্ষার জন্য একটু প্রিপারেশনও হয়ে যাবে। আর হচ্ছে আর ইয়া নিব না, এই কি বলে যে অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট নিলে। তাহলে একটা অ্যাসাইনমেন্ট একটা ক্লাস টেস্ট, 10 10 20, অ্যাটেন্ডেন্সে 10 30, মিড টার্মে 30, আর ফাইনালে 40। আচ্ছা যাই হোক, দেখেন আজকে পড়াবো বিটা গামা ফাংশন। আর আপনাদের এটা পড়ালে মোটামুটি শেষ হয়ে যাবে, কিন্তু আরো একটা ইয়া বাকি আছে। ওইটা হচ্ছে যে ম্যাক্সিমা মিনিমা। ওইটা আচ্ছা, আপনারা তো কাল সকালে তো ক্লাস, আপনাদের কোনো সমস্যা থাকলে হচ্ছে যে কালকে বলতে পারবেন যে এটাতে সমস্যা আছে। জি ম্যাম। আচ্ছা কাল ওই যে 10টা বা এরকম বাজবে আমার, এটা কি এটাই না? আচ্ছা এটা।
একটু থামেন, আমি একটা জিনিস দেখে নিই কোনগুলো পড়াবো। আচ্ছা দেখেন, বিটা ফাংশন কি আর গামা ফাংশন কি, এটা হচ্ছে যে জানতে হবে। এই সংজ্ঞা দুইটা পড়বেন। এই যে এই দুইটা সংজ্ঞা পড়বেন, ঠিক আছে? এই যে বিটা ফাংশনটা হচ্ছে এই যে 0 1 x টু দি পাওয়ার m minus 1 1 minus x টু দি পাওয়ার n minus 1 dx, এটা হচ্ছে বিটা ফাংশন। এটাকে প্রকাশ করা হয় এই যে বিটা m, n ইকুয়াল দিয়ে, ঠিক আছে? এই যে এখানে সংজ্ঞাটা ভালো মতো দেয়া আছে, এটা একটু পড়ে নেবেন। আর এখন দেখেন যে এটা বিটা mn দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে এই ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে 1 x এর পাওয়ার m minus 1 আর 1 minus x এর পাওয়ার হবে n minus 1 dx। তাহলে যখন এই যে এখানে প্রথমে কি আছে, m আছে, এর জন্য x এর পাওয়ার হবে m minus 1 আর হচ্ছে যে 1 minus x, এটা দেখেন পরে n minus 1, এই জন্য এটা হবে n। যদি এটার বিটা এন এম এটা থাকতো, তখন আমরা কিন্তু এটা লিখতাম x টু দি পাওয়ার n আছে প্রথমে, এজন্য x এর পাওয়ার n minus 1 1 minus x টু দি পাওয়ার পরে m আছে, এখানে হবে m minus 1 dx। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা হচ্ছে যে কি বলে, এইটাই পড়বেন। দেখেন ওইটাই দেয়া আছে, এইটা এই যে আপনাদের পিডিএফ এ দেয়া আছে, ভালো মতো একটু পড়ে নিবেন। এটা আমি জাস্ট দেখাইলাম, আর এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ। গামা ফাংশন, এই যে গামা ফাংশন, গামা ফাংশনটা হবে আপনার এই যে গামা
এইটা এই যে এইটাকে বলা হয় গামা, এন দিয়ে প্রকাশ করা হয়। এইটার লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। এটার লিমিট কিন্তু 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডি অফ এক্স। ঠিক আছে, এখন এখানে যদি গামা কত হইতো, 1 হইতো, গামা 1, তাহলে তখন কি হইতো, 0 e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n এর মান কত হবে, 1, 1 মাইনাস 1 ডি অফ এক্স। 1 মাইনাস 1 মানে কত বলেন, 0, তার মানে এক্স এর পাওয়ার তখন 0, ডি অফ এক্স ইকুয়াল টু এক্স এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এইটা কত হয়, এটার মান হয় 1। এই আপনারা কি আছেন? জি ম্যাম। জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে ম্যাম আচ্ছা, আরেকটু বোঝাই দেন না। এটা শুধুমাত্র এই যে এটা মুখস্থ করবেন, এইটা, হ্যাঁ। আর এই সংজ্ঞা দেয়া আছে, সংজ্ঞা কিন্তু ভালো মতো মুখস্থ করবেন, সংজ্ঞা আসবে। এই যে বিটা ফাংশনের সংজ্ঞা আর গামা ফাংশনের সংজ্ঞা, এই দুইটা মুখস্থ করবেন। শুধুমাত্র এটা বুঝাইলাম যে গামা ফাংশনকে এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়, এইসব কিন্তু এটুকু মুখস্থ করতে হবে। আর এখানে বললাম যদি এই যে এই n এর মান 1 হয় বা গামা 1 হয়, তখন কি করবেন, এই যে এখানে কি আছে, n আছে না, এখানে 1 বসাই দিবেন। এটার মান যদি 3 হয় তখন কি হইতো, গামা 3, তখন 3 বসাই দিতেন। তাহলে দেখেন আমি এখানে 1 দিছি, তাহলে এখানে n এর মান কত হবে, 1, 1 মাইনাস 1, এই যে এখানে মাইনাস 1, এটা সূত্রেরই ছিল, শুধুমাত্র n এর মান বসাইছি কত, 1। ঠিক আছে, এই যে এখানে আমি 1 নিছি, এই জন্য এটা আমি এমনি বুঝাইলাম, কিন্তু আসলে এটা আপনার মুখস্থ করতে হবে। তাহলে দেখেন 1 মাইনাস 1 সমান কত হয়, 0 হয়। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয়, ওর ভ্যালু এই যে 1 হয়, ইকুয়াল টু কত হয়, 0 ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা হয়। তাহলে এটার আবার ইন্টিগ্রেশন করলে ওটা আমাদের ইয়া চলে আসে, তা কত কিছু করার দরকার নেই। এই যে এই বিটা ফাংশন গামা ফাংশন সংজ্ঞায় দেয়া আছে, এই দুইটা সংজ্ঞা মুখস্থ করবেন। ঠিক আছে, ম্যাম জাস্ট ওই প্রথম লাইনটাই লিখে দিলে হবে না? প্রথম লাইন কেন, আপনি এইটুকু মুখস্থ করতে কি সমস্যা? আচ্ছা, এইটুকু লিখলে লিখবেন যে গামা ফাংশন ইজ ডিফাইন্ড বাই এত, ঠিক আছে। এইটুকু তো খালি লেখা আছে, an integral এত higher n is greater than 0 is called gamma function and it is denoted by as a gamma n। পিডিএফ এ যেভাবে আছে ওইভাবে মুখস্থ করে ফেললে তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এরটাই মুখস্থ করে ফেলবেন, শুধু তো এক লাইনের সংজ্ঞা। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এই যে প্রবলেম 2, এটা করতে হবে। ঠিক আছে, প্রবলেম 2, যারা একটু পড়েন নাই বা ইয়া করেন নাই, তারা অন্তত দুইটা ইয়া পড়ে যাবেন, দুইটা হচ্ছে যে ইয়া পড়বেন। এটা চ্যাপ্টার ম্যাম। ঠিক আছে, 2 সেট পড়বেন অন্তত। এর আগে যে সব পড়াইছি সব থেকে কোশ্চেন হবে, 2 সেট অন্তত পড়বেন। যারা পাস করতে চান, যারা 2 সেটও পড়বেন না তারা কিন্তু 0 পাবেন, পাস করতে পারবেন না। হ্যাঁ, দেখেন এই প্রশ্নটা হচ্ছে শো দ্যাট তাহলে দেখেন বিটা এম এন, ঠিক আছে, এখানে বিটা ফাংশন ইকুয়াল গামা এম গামা এন। এটা কি এর আগে পড়ালাম, এই যে এটা মানে গামা ফাংশন, গামা এম গামা এন, গামা এম প্লাস এন, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আগে আমরা কি জানতাম বলেন, এই যে গামা এন সমান, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, গামা এন সমান এটা। তাহলে এখন আমরা এটার সমাধান করি। আমাদের কি প্রমাণ করতে হবে দেখেন তো, গামা এম গামা এন, তাহলে উই নো গামা এম সমান কত হবে, এই যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার, এখানে যেহেতু এম আছে তাহলে এখানে হবে m মাইনাস 1 dx। ঠিক আছে, এইটা হবে।
এখন এখানে আমরা এই যে ধরে নিব লেট x ইকাল টু গামা, সরি এটা ল্যামডা ওয়াই, লেট x ইকাল টু ল্যামডা ওয়াই। তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? dx বাই dy, y এর সাপেক্ষে করলাম, তাহলে এখানে শুধুমাত্র কত হবে? ল্যামডা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? যেহেতু এখানে y আছে, y এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1 হবে, এই জন্য এটা ল্যামডা হলো। তাহলে এই dx, এখানে দেখেন dx আছে, আমাদের dx এর ভ্যালুটা লাগবে, আর dy কে এই পাশে নিব, তাহলে ল্যামডা dy, এটা হলো। দেখেন এখানে x এর মানটা আমরা বসাবো ল্যামডা y, বুঝতে পারছেন? যখন x ছিল তখন এই ইন্টিগ্রেশনের ভ্যালু ছিল 0 আর ইনফিনিটি। যখন আমাদের ল্যামডা y হবে, দেখেন এখানে when x ইকাল 0, y ইকাল কত হবে? x এর মান যদি এখানে 0 বসাই, y এর মান কত হবে? y এর মানও 0 হবে। when x ইকুয়াল এই যে ইনফিনিটি, y এর মানও তখন ইনফিনিটি হবে। তাহলে এই মানগুলা যে ধরলাম আমি এখানে বসাই দিব। আচ্ছা এখানে আমি বসাই দিই। এই যে দেখেন 0 ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x এর মান ধরছিলাম কত? ল্যামডা y, এখানে এই জন্য ল্যামডা y বসাইলাম। আর হচ্ছে x এর মান ধরছি কত? ল্যামডা y, এটার পাওয়ার কত? m মাইনাস 1। আর dx সমান কত পাইছি? এই যে দেখেন ল্যামডা dy পাইছি। তাহলে এটা হবে dx সমান পাইছি ল্যামডা dy, 0 to infinity e to the power minus lambda y। আর হচ্ছে দেখেন এখানে ল্যামডার মান কত? এই যে m মাইনাস 1, বুঝতে পারছেন? তাহলে এখানে এইটা আমি বের করে নিলাম, তাহলে ল্যামডার মান হবে m মাইনাস 1। y এর মান কত? y এর মানও m মাইনাস 1। আর এখানে একটা ল্যামডা আছে, এই যে ল্যামডা রাখলাম আর dy রাখলাম। 0 to infinity e to the power minus lambda y। আচ্ছা দেখেন এখানে একটা ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা আছে, ঠিক আছে? তাহলে ল্যামডার এখানে পাওয়ার কত? m মাইনাস 1। আর এইখানে ল্যামডা আছে, এই ল্যামডার পাওয়ার কত বলেন? এই ল্যামডার উপরে কত আছে? 1 আছে, এই জন্য এই যে প্লাস 1 লিখলাম। কারণ এই ভিত্তি বা বেস যদি এক থাকে, পাওয়ার গুলা কি করা হয়? যোগ করা হয়। আর y m মাইনাস 1 dy, এই এটা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। e to the power minus lambda y, দেখেন এখানে মাইনাস 1, এখানে প্লাস 1, তাহলে কি হবে? 1 বাদ চলে যাবে, আর y m মাইনাস 1 d of y, এটা পাইলাম আমরা। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখেন। এখন ল্যামডা n সমান আমরা কি লিখতে পারি? সরি,
ল্যামডা এন বলতেছি, গামা এন। গামা এন সমান আমরা লিখতে পারি এটা, ঠিক আছে। এখানে পুট এক্স ইকাল টু আমি ধরলাম হচ্ছে যে ল্যামডা, তাহলে এখানে আমি ধরছি এক্স ইকাল টু ল্যামডা, তাহলে ডি এক্স ইকাল টু কত হবে, ডি ল্যামডা হবে। আর এটা যা আছে তাই হবে। when x equal to 0 lambda equal to 0 when x equal to infinity lambda equal to infinity। তাহলে দেখেন এর আগে কিন্তু x equal to lambda y ধরছিলাম, আর আমি n এর ক্ষেত্রে ধরলাম x equal to lambda, ঠিক আছে। Again, তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসাই দিই, 0 ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x সমান ধরছি ল্যামডা, আর x সমান ধরছি ল্যামডা n মাইনাস 1। আচ্ছা, আর dx সমান কত পাইছি, এই যে দেখেন d ল্যামডা, ঠিক আছে। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন, ল্যামডা, এটা 2 নাম্বার ইকুয়েশন দেন। তাহলে এখন এটা ছিল m, আমাদের প্রমাণে দেখেন বলছে m n গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই m n আমি কি করব, গুণ করব, তার মানে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এই দুইটা কি করব, মাল্টিপ্লাই করব। Multiplying equation 1 and 2, we get, আচ্ছা এই দুইটা কি করব, এখন গুণ করে দেব, হ্যাঁ। তাহলে m n ইকুয়াল, এই যে দেখেন দুইটা কিন্তু ইন্টিগ্রেশন, এই জন্য দুইটা ইন্টিগ্রেশন দিলাম, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। এটার মান আগে বসাই নি, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y ল্যামডা m, এটার মান বসে, এখানে dy কিন্তু পরে বসাবো, এটা বসাইলাম না, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা n মাইনাস 1। আচ্ছা এখন এখানে dy বসাইলাম, d ল্যামডা বসাইলাম। এই y আর ল্যামডা এক করেন না, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। এই যে এখন আমি কি করব, প্রথমে এই ল্যামডার এখানে কিন্তু দুইবার ইন্টিগ্রেশন হবে, একটা কি হবে এই ল্যামডার সাপেক্ষে, এই যে দেখেন একটা হবে এই ল্যামডার সাপেক্ষে, আর একবার হবে ওয়াই এর সাপেক্ষে। তো আমরা আগে ল্যামডার সাপেক্ষে করব, বুঝতে পারছেন। তাহলে ল্যামডার গুলাকে এক জায়গায় রাখতে হবে, এই যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এই যে প্রথমে করব কার করলাম, যে এই ল্যামডার করব। তাহলে যেগুলা ল্যামডা আছে যেগুলাতে, ওইগুলা এক জায়গায় নিব, আর যেগুলাতে আপনার ওয়াই আছে শুধু ওয়াই বা ল্যামডা নাই ওইটা বাইরে নিব। তাহলে দেখেন এখানে ল্যামডা আছে, তার মানে এটা আমাদের লিখতে হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। আচ্ছা আবার দেখেন e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আছে, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা লিখলাম, আবার এখানে ল্যামডা টু দি পাওয়ার m আছে। আচ্ছা এইটুকুতে দেখেন ল্যামডাও নাই, উপরেও নাই নিচেও নাই, মানে বেজেও নাই পাওয়ারেও নাই, এইখানে আছে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। আর এই ডি ল্যামডাকে এই ভিতরে রাখলাম, আর হচ্ছে এইখানে তাহলে আমাদের কোনটা বাকি থাকলো, এই যে এটা বাকি আছে, এটা m মাইনাস 1, আর এই ডিওয়াই আছে, ডিওয়াই লিখলাম। এখন দেখেন আমাদের এই ভিত্তি ই বা বেজ ই ই আছে, তাহলে এই দুইটা কি করব, যোগ করে দিব, আবার ল্যামডা ল্যামডা আছে এই দুইটাও যোগ করে দিব।
তাহলে কত হয় ওই পাশে আমি লিখতেছি। e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা যদি কমন নিই, আচ্ছা ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা, আচ্ছা পরের লাইনে কমন এম প্লাস এন মাইনাস ওয়ান, আচ্ছা ডি ল্যামডা ডি ল্যামডা, আর বাইরে থাকছে কত ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ওয়াই ইকুয়াল 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখান থেকে দেখেন এই দুইটার থেকে আমি মাইনাস ল্যামডা কমন নিতে পারি, তাহলে থাকবে ওয়াই প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে। আর এখানে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ল্যামডা ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই। শুধু কিন্তু আমি খালি যোগ বিয়োগ করছি এটাতে। আচ্ছা দেখেন এইটুকুকে আমি লিখতে পারি, এই যে এইটুকুকে আমি দেখেন এটা গামা এম প্লাস এন লিখতে পারি, এই যে এম প্লাস এন মাইনাস ওয়ান এটা লিখতে পারি, বুঝতে পারছেন। এইটুকুকে আমি লিখতে পারি গামা এম প্লাস এন। এই যে এর আগে দেখেন এই যে 2 নাম্বার ইকুয়েশনে দেখেন গামা এন ছিল, তখন কি লিখছি ই টু দি পাওয়ার ল্যামডা এন মাইনাস ওয়ান লিখছি। আর এইটুকুকে আমি এই জন্য গামা এম প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে এখানে এটা থাকলো 0 ইনফিনিটি, এই টোটাল টুকুর জন্য আমি লিখলাম আর এখানে দেখেন যে এটা কি আছে ওয়াই প্লাস ওয়ান আছে, ঠিক আছে। এই পাশে দেখেন যে এখানে শুধুমাত্র ল্যামডা ছিল, এই জন্য এন লিখতে পারছি, কিন্তু এই ল্যামডার সাথে আমার কি আছে আরো একটা, এই যে এটা আছে দেখেন এই যে ওয়াই প্লাস ওয়ান, এই জন্য এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা এটা লিখলাম, আর এইটুকুর জন্য উপরে গামা এম প্লাস এন এটা লিখলাম, আর এইটুকু আমাদের এক্সট্রা আছে এই জন্য ওয়াই প্লাস ওয়ান ভাগ করে এটার পাওয়ার হয়ে যাবে এম প্লাস এন, এটা হয়ে যাবে। আর এখানে এইটুকুর কাজ শেষ, বাদ বাকি থাকে এই যে এইটুকুর কাজ শেষ, বাদ বাকি এইটুকু থাকে y টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ডি অফ y। শোনেন এইটুকুর জন্য আমি এই যে এইটুকু লিখছি, ঠিক আছে। এইটার সূত্র হচ্ছে গামা এম প্লাস এন, কিন্তু এখানে আমাদের এক্সট্রা ওয়াই প্লাস ওয়ান থাকে, এটার সাথে এই যে গামা এম প্লাস এন এটা পাওয়ার হিসেবে চলে যাবে, এইটুকু একটু মুখস্থ রাখবেন। আর এই লাস্টে এইটুকু ছিল, এইটা ছিল। এখন গামা এটাকে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য এটা আমি এই ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি এম প্লাস এম ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, উপরে আছে কি এম মাইনাস ওয়ান আর নিচে কত আর দেখেন নিচে হচ্ছে নিচে যে y প্লাস ওয়ান y প্লাস ওয়ান এম প্লাস এন ডি ওয়াই। আচ্ছা
গামা m প্লাস m 0 থেকে ইনফিনিটি একটু থামেন। আচ্ছা দেখেন, এখন এইটুকুর ভ্যালু, এই যে এই টোটাল টুকুর ভ্যালু, এইটাকে y m minus 1 আর এটাকে 1 plus y to the power minus m plus 1 এটা লিখতে পারি dy, কারণ এই পাওয়ার যদি উপরে যায় তখন এটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, তাহলে এইটুকুর ভ্যালু n। এটা কিভাবে আসে জানেন, এই যে যখন আমরা একটা ধরতে পারবো লেট y plus 1 equal to x, তাহলে y equal to কত হবে, ওয়ান, আচ্ছা y plus y equal to আমরা ধরতে পারি x plus 1 বা 1 minus x, হ্যাঁ y equal to the 1 minus x এটা ধরতে পারি। তাহলে কত হবে, x equal to 1 minus y এটা হবে, দিয়ে তারপরে হচ্ছে যে আসবে। আচ্ছা যাই হোক, এইটুকুর ভ্যালু হবে বিটা mn, তাহলে এটা m প্লাস n ইন্টু এটাকে লিখতে পারি বিটা mn, তাহলে আর এখানে ছিল m, এখানে ছিল n। তাহলে দেখেন আমাদের প্রমাণ করতে কিন্তু বলছে আগে বিটা mn আর ওই পাশে এই দুইটা, তাহলে এই বিটা mn কে এই পাশে রাখি, বিটা mn এই পাশে রাখলাম, তাহলে এটা এই পাশে আসলো আর এইটা হবে m প্লাস n, এই যে এটাই প্রমাণ করতে বলছে। দেখেন এটা বিটার সাথে কি ছিল, গুণ আকারে ছিল, আর এই পাশে আসলে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই ম্যাথটা পড়বেন ভালো মতো, মুখস্থ করবেন বা বুঝে করবেন, যেটা করবেন করবেন, এটা একদম ভালো মতো যাতে লিখতে পারেন এইভাবে পড়বেন, পিডিএফ এ দেওয়া আছে। আর ম্যাথ করতে হবে আপনাদের এই ম্যাম প্রবলেম। পরের পৃষ্ঠায় এটা বুঝি নাই ম্যাম, এটা শুরু থেকে বুঝি না, একটু বুঝাই দিতেন। আচ্ছা থামেন বলতেছি। এটার কি কোনো শর্ট ভার্সন নাই ম্যাম? তো অনেক লম্বা। আচ্ছা দেখি এটা শর্ট যদি আমি করতে পারি করে দিব, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আপলোড ইয়াতে দিয়ে দিব নি এটার। এই আমিও দেখলাম এখানে একটু মানে কঠিন করে করা আছে, আমি যদি দেখি এখন শর্ট করে করে আপনাদের দিয়ে দিব নি। আর এই যে এটা করতে হবে, আচ্ছা এগুলা কালকে ক্লাসে গিয়ে পড়াবো, ঠিক আছে, যে এইসব ভ্যালু গুলা কালকে ক্লাসে গিয়ে পড়াবো। ঠিক আছে ম্যাম। এই যে মানগুলা একটু মুখস্থ করা লাগবে, যে এই যে গামা হাফের মান হয় √π, এগুলা একটু মুখস্থ করা লাগবে। আচ্ছা শোনেন, এই ম্যাথটা পরীক্ষায় আসবে কিন্তু, আমি হচ্ছে দেখি যদি এখন শর্ট করে করতে পারি আপলোড দিয়ে দিব ইয়াতে, বুঝতে পারছেন? ঠিক আছে ম্যাম। আচ্ছা আপনাদের রোল বলেন।
তুমি কি অ্যাসাইনমেন্ট যারা দেন নাই, শর্ট ভার্সন আপলোড করবেন নাকি এটাও দিয়ে দিবেন? আচ্ছা এটা তো পিডিএফ এ আপনাদের দেয়াই আছে, আমি যদি শর্ট করে করতে পারি ওইটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর এটা আমি পিডিএফ এর ওইটাই করছি। এটা একটু যারা এখনো জটিল দেন হয়ে নাই যাচ্ছে দিয়ে ম্যাম, দিবেন। আর একটু শর্ট করে একটু সিম্পলি যদি দিতেন আর কি। আচ্ছা দেখি আমি শর্ট করে হচ্ছে যে দেখি। হ্যাঁ প্রবলেম 2 ছিল, ওইটা পড়বেন। ম্যাম কি আর এই যে গামা বিটা ফাংশন, এটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম সবাই আবার খাতা থাকে। ম্যাম কি আবার একটু বলেন? বলেন। বললাম এ বিটা গামা ফাংশন এটা পড়বেন, আর প্রবলেম 2 এটা পড়বেন। আর বাদ বাকি যেটা আছে ওইটা আমি কালকে ক্লাসে গিয়ে এই পেছনের এই ভ্যালুগুলা কিভাবে বের করতে হয় এগুলা ক্লাসে গিয়ে পড়াবো। এটা বলছি, এটা বলছি। আপনাদের রোল লিখে চলে যান। আর এইটার আমি একটু শর্ট করে আপনাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। ম্যাম এর আগে ক্লাসটা ম্যাম আপলোড দেন নাই ম্যাম। হ্যাঁ এর আগের ক্লাস আপলোড দিই নাই। ওটা সহ দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, ওইটা সহ দিয়ে দেবো।